আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য এলিট কোচিং একাডেমি। তো আজকে ভিডিওতে আমরা জানতে পারবো যে আসলে প্রচুরক কীভাবে নির্ণয় করতে হয়। তো এটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ গণিত বা অঙ্ক বলা যায়। তো আমাদের স্টুডেন্টদের বলা যায় সবচেয়ে কাছের এবং সবচেয়ে প্রিয় যেই অঙ্কগুলো, যেগুলো দ্বারা সাধারণত সবাই পাশে চিন্তা করে। তো ওদের জন্য হচ্ছে কিভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি, এগুলোর একটা বেসিক একটা ধারণা। তো এটাকে কেন্দ্র করে, এই নিয়মগুলোকে আসলে কেন্দ্র করে আমরা পারি সকল অঙ্ক প্র্যাকটিস করতে। আর আসলে বাস্তব কথা এটাই যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আমরা শুরু করি যে কীভাবে আসলে প্রচুরটা নির্ণয় করা যায়। তো এখানে হচ্ছে আমাদের একটা ট্যালি দেওয়া থাকবে। ট্যালির মধ্যে আসলে ট্যালি চিহ্নগুলো দেওয়া নেই, এখানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে। তো আমাদের এগুলো সাধারণত পাশাপাশি দেওয়া থাকবে। আমরা এগুলোকে কী করবো, উপর নিচে সাজাবো। কীভাবে সাজাবো দেখো। তো প্রথমত আমরা যেটা করবো, আমাদের অ্যান্সারে এরকমভাবে আমরা ট্যালিটাকে সাজাবো বা সারণিকটাকে সাজাবো। এখন এর মধ্যে দেখার বিষয় হচ্ছে, যেহেতু আমাদের প্রচুরক চেয়েছে, প্রচুরক মানে সবচেয়ে বেশি থাকে এমন গণসংখ্যা। তো আমরা খুঁজে নিব এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 12। এবং প্রত্যেকটা স্টুডেন্টের একটা পরিচয় থাকে যে সে আসলে কোন শ্রেণীতে পড়ে। তাহলে আমাদের যে 12 যেই গণসংখ্যাটা ছিল, এটা আসলে কোন শ্রেণীতে পড়ে এটা দেখতে পাচ্ছি এখানে 61 থেকে 70 শ্রেণীতে পড়ে। তাহলে আমরা একটু বাংলা কথা লিখতে হবে 2 লাইন। তো এখানে আমরা কি লিখবো আসলে? তো আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে, এখানে সবচেয়ে বড় গণসংখ্যা হলো 12, যা 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। সুতরাং এই শ্রেণীতে প্রচুরক বিদ্যমান, অথবা বলতে পারি এই শ্রেণীতে প্রচুরক আছে। এখন আমরা প্রচুরকের যে সূত্রটা আমরা দিতে পারি, আমরা জানি এখন আমরা দেখব যে আমরা প্রচুরকের যে সূত্রটা আমরা জানতাম সেটা হচ্ছে L প্লাস F1/F1 প্লাস F2 ইন্টু H। এখানে প্রত্যেকটা অংশের আমাদের আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন মান রয়েছে। তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে L এর যে মানটা, এটা আমরা কোথায় পাবো? আমাদের যেই শ্রেণীটা ছিল, এই শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তির সর্বনিম্ন যেই সংখ্যাটা, এটা হচ্ছে আমাদের L এর মান। অথবা আমরা বলতে পারি একদম সহজ ভাষায় বলতে গেলে, আমাদের যেই শ্রেণীটা আমরা নিয়েছিলাম তার একদম বাম পাশ অর্থাৎ লেফট যেটা 61, এটা হচ্ছে আমাদের L এর মান। সেকেন্ড হচ্ছে F1 F2। এখানে আমাদের সবচেয়ে বেশি গণসংখ্যা যেটা ছিল সেটা হচ্ছে 12,
12 থেকে যদি আমরা উপরের সংখ্যাটা বিয়োগ করি সেটা হচ্ছে F1 এর মান, এবং 12 থেকে যদি আমরা নিচের সংখ্যাটা বিয়োগ করি সেটা হচ্ছে F2 এর মান। কীরকম? যেমন 12 - 10, এটা হচ্ছে আমাদের F1 এর মান ইকুয়াল টু 2, এবং 12 থেকে নিচেরটা বিয়োগ করব 12 - 5, এখানে হচ্ছে 7। আচ্ছা, এইচ এর মান যেটা সেটা হচ্ছে 61 থেকে 70। আমরা আসলে গণনার সময় 61 পর থেকে গোনা শুরু করতাম, 62, 63 ওভাবে আমরা গুনবো না। আমাদের পরিসংখ্যানে আমাদের নিয়ম হচ্ছে আমরা 61 সহ 70 পর্যন্ত গুনবো। 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এইচ এর মানটা হচ্ছে 10। তারপর আমরা কী করবো? আমরা সরাসরি মান বসিয়ে দেবো। 61 যোগ F1 2, নিচে হচ্ছে 2 + 7 ইন্টু 10। তো প্রথম লাইন আমাদের শুধু মানগুলো বসাবো, পরের লাইনে আমরা কোনো কিছু চেঞ্জ করব না, আমরা শুধুমাত্র নিচে 2 আর 7 যোগ করব, 9, বাকি সব সেম থাকবে। তারপরের লাইনে আমরা এই 61 যোগ এই অংশটা আমরা ঠিকই রাখবো, বাকি অংশটা আমরা একত্রে করে ফেলবো। তা আমরা যদি করি আমাদের সলিউশনটা এরকম আসে। সলিউশনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2/9। আমরা যদি এটা করি, যাই আসে তার সাথে গুণ 10, অর্থাৎ আমরা 2 থেকে 9 ভাগ করে 10 গুণ দিব, যা আসবে তা রেখে দেবে। এখন আমাদের 2.2222 অনেকগুলো 2 আসছে, আমরা কি করব? দশমিকের পরে শুধুমাত্র 2টা সংখ্যা নিব, অর্থাৎ 2.22 সমান 61 আর 2 যোগ করলে 63.22, একটা প্রায় দিতে হবে। প্রায়টা কেন দিব? যেহেতু আমাদের অনেকগুলো সংখ্যা ছিল, তার থেকে আমরা সবগুলো বাদ দিয়ে শুধু দশমিকের পরে 2টা সংখ্যা নিয়েছি। তবে আমাদের এখানে দশমিকের পরে 2টা সংখ্যা নিয়েছি, তৃতীয় সংখ্যাটা যদি 2 না হয়ে যদি সেটা 5 হতো, 6 হতো, 7 হতো, 8 হতো, অথবা 9 হতো, এদের মধ্যে যদি যে কোনো একটি সংখ্যা হতো, তাহলে আমরা আগে যে দুটো সংখ্যা নিয়েছিলাম সেখানে দ্বিতীয় সংখ্যাটিকে 2 না ধরে 1 বেশি ধরতাম, অর্থাৎ 3 ধরতাম। এটা শুধুমাত্র এই সংখ্যাগুলো যদি তৃতীয় সংখ্যা হতো। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।